আল্লাহ বলেন, ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে মানে, রাসূলকে মানে, আল্লাহকে ভয় করে, ওরাই হলো সফল মানুষ। সময়ের গতিতে আমি আপনি আল্লাহকে ভয় করি, এর পরিস্থিতি তার সামনে পেশ করে তাকে দেখাতে হবে। মহান আল্লাহ আমাদের নবীকে বলেন, ফায়দা ফারাগতা ফাংসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন সেটা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। আপনি আমাকে কি বলতে চান? আল্লাহ বলছেন, আল্লাহ আমাদের নবীকে বলছেন, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। এটা আল্লাহ আদেশ করছেন আমাদের নবীকে। আবু রায়হানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারমাতিন নার আলা আইনিন বাকাত মিন খাসিয়াতিল্লাহ। ওই ব্যক্তির প্রতি জাহান্নাম হারাম যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে। ওয়া হারমাতিন নার আলা আইনিন সাহরাত ফি সাবিলিল্লাহ। ওই ব্যক্তির প্রতি জাহান্নাম হারাম যে ব্যক্তি রাতে জেগে ইবাদত করে। পৃথিবীর মানুষ মনে রাখা ভালো হবে, উপস্থিত দিনী ভাই বোন আপনাদের মনে রাখা ভালো হবে, অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই শ্রেণীর মানুষের প্রতি জাহান্নাম হারাম। এক, যে আল্লাহর ভয়ে কাঁদে। দুই, যে রাতে জেগে ইবাদত করে, আল্লাহর রাস্তায় পাহারা দেয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে বাচ্চা, দয়া করে কোনো কাজ দেখাবেন না কিছু সময়, আর জায়গা থাকলে কেউ দাঁড়িয়ে থাকবেন না। জায়গা আছে কি? পিছনে জায়গা আছে? জায়গা থাকলে দাঁড়িয়ে থাকবেন না, যেটা আমি পছন্দ করি না। জায়গা না থাকে সেটা ভিন্ন কথা। কোনো কাজ দেখানো প্রয়োজন মনে করবেন না। আর এখন কোনো কাজ আপনাকে করতে হবে না, আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, আমি আপনার জন্য এসেছি। আর এই সময় বের করা খুব কঠিন ব্যাপার। একদিনে মানুষের প্রোগ্রামের যা দাবি আছে, একদিন সারাদিন যদি প্রোগ্রাম নিই, একদিন তো মনে হয় 3 বছর লাগবে শেষ করতে। তাহলে প্রোগ্রাম পাওয়া নেওয়া করা সহজ নয়। আপনি এসে 10 মিনিট বসে নিজের কাজ দেখান কেন? কেন আপনি বসে কোনো জায়গায় দাঁড়িয়ে গল্প করছেন? কেন আপনি দোকানপাটে বসে আছেন? আপনার একটু শরম হয় না কেন? একটু ইতস্তবোধ হয় না কেন? কেন আপনি যেখানে সেখানে বসে আড্ডা পিটবেন? আপনি আড্ডা পিটবেন আর আমি কথা বলবো এখানে? আপনি হিসাব করছেন? শিষ্টাচার পরিবর্তন করুন, গতি নীতি পরিবর্তন করুন। আমি আপনার জন্য এসেছি, আপনি মূল্যায়ন করার চেষ্টা করুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যাকারাল্লাহ ফাফাজাত আইনাহু। কেউ যদি আল্লাহকে ডাকে, তাতে যদি তার চোখের পানি বের হয়ে আসে, হাত্তা ইসিবালার জামিন দমহি, চোখের পানি ঝরে মাটিতে গিয়ে পড়ে, লাম ইউআযাব ইয়াউমাল কিয়ামা, এমন ব্যক্তিকে কিয়ামতের মাঠে শাস্তি দেওয়া হবে না।
এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে, তার চোখের পানি যদি মাটিতে ঝরে পড়ে, সেই ব্যক্তির বিচারের মাঠে জাহান্নাম ঘোষণা হবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনানে লা তামাসসুহুমান নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। দুই শ্রেণীর মানুষকে জাহান্নাম স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাসিয়াতিল্লাহ, এক শ্রেণীর মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। দুই, আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, আরেক শ্রেণীর মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয়। যে আল্লাহ রাস্তায় পাহারা দেয় তাকে জাহান্নাম স্পর্শ করবে না। যে আল্লাহ রাস্তায় কাঁদে তাকে জাহান্নাম স্পর্শ করবে না। এই ছেলেরাই, তোমরা যাও, সরো এখান থেকে। এই যারা দায়িত্ব পালন করছো কে তোমরা? এদেরকে চলে যেতে বলো। আর ওইখানে তোমরা দায়িত্ব পালন করছো কথা বলে নাকি? মুখ বন্ধ করো। এই ছেলেরাই যাও, এই যে দাঁড়িয়ে আছে এদেরকে চলে যেতে বলো, দ্রুত বলো। হয় তোমাকে বসতে হবে, না হয় কেটে পড়তে হবে। তুমি এখানে বেয়াদবি দেখায় না, আমি পছন্দ করি না। ওই যে যারা বিরোধিতা করে তার কেটে দিচ্ছে, ওখানে যাও। আর মনে রাখো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। না চিনা থাকলে ভালো করে চিনে নাও। যদি তোমার চিনতে অসুবিধা থাকে আবার ভালো করে চিনে নাও, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তুমি সব তার কাটে দিলে আমি খোলা মাঠে বক্তব্য দিব। কিছু করার নাই, কিছু করতে হলে উপরে বলতে হবে। উপরে যতদিন পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন না হবে, তুমি কেন তোমার বাপও কিছু করতে পারবে না। তুমি 14 গোষ্ঠী মিলে কিছু করতে পারবে না, হারিয়ে যেতে হবে। হারিয়ে আছো। সারা বংশ, দেশ, এলাকা মিলে কিছু করতে পারবে না, হারিয়ে আছো। এক জামিয়া সালাফিয়া সারা দেশ দখল করে আছে, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, সারা দেশ দখল করে আছে। তুমি প্রতিষ্ঠান খুঁজে বের করো, কোথায় কোন কওমি মাদ্রাসায় 300 জন শিক্ষক শিক্ষিকা আছে। এদেশের কোন প্রতিষ্ঠানে আছে? এদেশের কোন প্রতিষ্ঠানে 32 লক্ষ টাকা মাসে বেতন লাগে? তুমি বুঝতে পারছো না? হিংসাটা রেখে দিয়ে, ভদ্রতা বজায় রেখে, কিছু বললে আল্লাহকে বলো, কোরআন হাদিস শোনে মেনে চলো, কোরআন মাজিদ পড়ো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, আড্ডা পিটো না। 4টা কথা মনে রাখতে হবে: 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, হালাল রুজি উপার্জন করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। 2 জন যেখানে বসে আছে সেখানে বসতে হবে না। আমার জীবনে কোনোদিন আমি 4 স্টলে বসিনি, বেঁচে আছি তো। আমি জীবনে কোনোদিন 4 স্টলে দোকান পড়ে বসিনি, তো আছি তো বেঁচে। আমি বেঁচে নাই আপনাদের মাঝে, বেঁচে আছি তো, চলছে তো। আড্ডা পিটতে হবে না। ওখানে কারো বদনাম করবেন, এক বদনামে সারা জীবনে তাহাজ্জুদ পড়েছেন, এক পাল্লাতে দিলে এক বদনামে সব খেয়ে ফেলে দেবে। কাজেই যেখানে 2 জন লোক বসে আছে ওখানে বসবেন না। কাজে গেছেন দোকানে, আসসালামু আলাইকুম ভাই, জিনিস 1 কেজি লবণ কিনতে এসেছি, দেন, আর 100 মরিচ দেন, কিনা শেষ হয়ে গেছে, আসসালামু আলাইকুম। ওখানে 1 মিনিট দেরি করবেন না। ওখানে কারোর বদনাম হচ্ছে, খালি যদি বলেন আসলেই খারাপ, ঠিকই বলেছিস, আসলেই খারাপ, আর রেহাই হবে না। এই যে ভাষাটা আপনি মুখ দিয়ে বের করলেন, এটা এখন আপনি কি দিয়ে ঠেকাবেন? কি দিয়ে ঠেকাবেন? তাহাজ্জুদ পড়ে হবে না, হজ করে হবে না, দান করে হবে না, তাসবিহ তাহলিল করে হবে না, জিকির আজকার করে হবে না। তাহলে আমি কি করলাম? এমন কি বিপদে পড়ে গেলাম? আপনি যার ব্যাপারে বলেছেন ভালো, ঠিকই বলেছিস, আসলেই খারাপ, তার হাত ধরে বলতে হবে, ক্ষমা করলে হবে, না হলে বিচারের মাঠে ও নেকি নিয়ে নিবে, অবাক বিচার। ও নেকি নিয়ে নিবে, অবাক বিচার। এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের কথা বলেছেন, অবাক বিচার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালজান নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ
হাত্তা ইয়াউদাল লাবানু ফি দারে, গাভীর বাট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন গাভীর বান ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন। এইভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি আপনাকে হুবহু বাংলা করে দেখালাম, রাসূলের মুখের ভাষাটা এইরকমই। লাই ইয়ালিজান নারার রাজুল, জাহান্নামে ঢুকবে না সেই ব্যক্তি, বাকামিন খাসিয়াতিল্লাহ, যে আল্লাহর ভয়ে কাঁদে। হাত্তা ইয়াউদাল লাবানু ফি দারে, যেমন ভাবে দুধ আর ওলানে ঢুকবে না। তারপরে বলছেন ওয়ালা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহ, দোখানো জাহান্নাম, আল্লাহর পথে চলে যে, কোরআন হাদিস পড়ে যে, আল্লাহর পথে চলে যে, কোরআন হাদিস পড়ে যে, এর পায়ের ধুলা এই ব্যক্তি আর জাহান্নামের আগুন একসাথে হবে না। জাহান্নামের ধোঁয়ার এই ব্যক্তি একসাথে হবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা তারা আইনুহুমান নারা, তিন শ্রেণীর মানুষ জাহান্নাম দেখবে না, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, তিন শ্রেণীর চক্ষু জাহান্নামকে দেখবে না। এক, বাকামিন খাসিয়াতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সেই ব্যক্তি জাহান্নামকে দেখতে পাবে না। দুই, হারাসাত ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহারা দেয় সেই ব্যক্তি জাহান্নামকে দেখতে পাবে না। তিন, গাজাতান মাহারিমিল্লাহ, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সেই ব্যক্তি জাহান্নামকে দেখতে পাবে না। অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জাহান্নামকে দেখতে পাবে না। বলো তোমার মোবাইলের কি হবে? বলো তোমার আব্বা আম্মা যে দিন রাত টিভিতে খবর দেখছে, রং মাখানো মহিলাটা দিন রাত দেখছে, এটা কেমন হবে? এটা কি? জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজরাতিল ফাজাতে, আমি একদা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম হঠাৎ মহিলাদের উপরে চোখ পড়ে যাওয়ার ব্যাপারে। আল্লাহর নবী, হঠাৎ যদি মহিলাদের উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? উত্তর দিচ্ছেন দেখেন, ফামারানি, তিনি আমাকে আদেশ করলেন, আন আশরিফা বাসারি, আমি আমার চোখটা ফিরিয়ে নিব। তিনি আমাকে আদেশ করলেন আমি আমার চোখটা ফিরিয়ে নিব। তাহলে নিতান্তই টিভিতে যদি খবর শুনতেই হয় তাহলে এভাবে বসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তোমার সামনে নকল করছি। মনে করো না আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে গেলাম, মনে করিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই কথা উনি আমাদের সামনে পেশ করলেন। তুমি সরিষা সম পরিমাণ খাটো চোখে দেখিও না। আমার জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি 90 সাল থেকে না আজ পর্যন্ত। আজকেও কোনো অপ্রয়োজনীয় বাক্য বলবো না বলে আশা করছি ইনশাআল্লাহ। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ 6টা জিনিসের জিম্মেদারি নাও। আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। তার একটি হচ্ছে অপর নারীকে দেখে চক্ষু নিচু করো। অপর নারীকে দেখে চক্ষু নিচু করো। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার, আমি নিয়ে যাব। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। দৃষ্টি খুব কঠিন জিনিস। আল্লাহর নবী একদা বলছেন, সঙ্গী সাথী ইস্তাহি মিনাল্লাহ হাক্কাল হায়া,
সঙ্গী সাথী তোমরা একটু আল্লাহকে সত্য সত্য লজ্জা করো তো, সঙ্গী সাথী তোমরা একটু সত্য সত্য আল্লাহকে লজ্জা করো তো। তো সাহাবীগণ বলছেন আল্লাহর নবী আমরা আল্লাহকে লজ্জা করি, আমরা সত্য সত্যই আল্লাহকে লজ্জা করি। তখন আল্লাহ রাসূল বলছেন না 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 না, তোমরা যেটা বুঝেছো আমি সেটা বলিনি, আমি বলছি মাইয়াফাজু রাসাহু আমা হাওয়া ও আমা হাওলাহু, যে তার মাথাকে রক্ষা করে, মাথা সংক্রান্ত যা কিছু আছে তাকে রক্ষা করে, সেই সত্য সত্য আল্লাহকে লজ্জা করে। মাথার সাথে আছে দুই কান, দুই কানে আছে ইয়ারফোন লাগানো, ইন্ডিয়ার গান চলছে, এ আল্লাহকে লজ্জা করে না। মাথার সাথে আছে চক্ষু, দিন রাত নগ্ন নারীকে দেখছে টিভিতে ও মোবাইলে, এ আল্লাহকে লজ্জা করে না। সাহাবীগণকে আল্লাহ নবী বলছেন সঙ্গী সাথী তোমরা একটু সত্য সত্যই আল্লাহকে লজ্জা করো তো। তো সাহাবীগণ বলছেন আল্লাহর নবী আমরা সত্য সত্যই আল্লাহকে লজ্জা করি। তখন আল্লাহ রাসূল বলছেন না 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 না, আমি এটা বলিনি, আমি বলছি মাথা সহ মাথার সাথে আর যা আছে সবকে তুমি হেফাজত করো, তাহলে তুমি আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো। চোখ আছে, নাক আছে, মুখ আছে, মুখ সবচেয়ে বড় বিপদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাইয়াজমানলি মা বাইনা লাইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি হাজমাল্লাহুল জান্নাহ। এই জন্য তোমাকে দুজন যেখানে বসে আছে সেখানে বসতে নিষেধ করি। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি মুখের জিম্মেদারি নিতে পারে, কেউ যদি লজ্জা স্থানের জিম্মেদারি নিতে পারে, জেনা করবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে নিতে হবে সেটা আমার ব্যাপার। এক, মুখে বদনাম করবে না, মুখে কারো বিরুদ্ধে কিছু বলবে না, মুখে খারাপ কিছু বলবে না। দুই, জেনায় লিপ্ত হবে না। এই দুইটা কাজ ও করুক, বাকিটা আমি করব। আমার আর আপনার দুইটা, আর আল্লাহর নবীর একটা, উনি জান্নাতে নিয়ে যাবেন, আর আমাকে আর আপনাকে দুইটা করতে বলেছে, মুখ আর লজ্জা স্থান। মুখ বড় বিপদ, আপনি বুঝতে পারেননি আজকে সারাদিনে কত কি বলেছে। এই ছেলেরাকে বলছি তোমরা ধৈর্য ধারণ করো, একজন আর একজনকে বলবা সবর, ধৈর্য ধারণ করো, তার কেটে দিয়েছে, ধৈর্য ধারণ করো, সবর, ধৈর্য ধারণ করো। ধৈর্য ঘোড়ার ডিম নয়, ধৈর্য একটা জিনিস যেটা মানুষ বাস্তবায়ন করতে পারে, গরু ছাগল পারে না। ধৈর্য ঘোড়ার ডিম নয়, ধৈর্য একটা জিনিস যেটা বাস্তবায়ন করতে পারে মানুষ। কে পারে? মানুষ পারে, গরু ছাগল পারে না। গরু ছাগল ধৈর্য জিনিস বুঝে না, কাজে ওকে বুঝানো যাবে না। মানুষই ধৈর্য বুঝতে পারে, মানুষই এর বাস্তবায়ন করতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বলছেন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এদা উবকিতুম ফি হুসালাত মিনান নাস, যেদিন যুগের লোক হবে সবাই আগাছা, সবাই খারাপ, কে যে ভালো তা দেখা যায় না। মৌলানা সাহেব প্রতারণা দেয়, হাজি সাহেব প্রতারণা দেয়, মসজিদে মারামারি হয়, মাদ্রাসাতে মারামারি হয়, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, হেড মৌলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল সবাই টাকা আত্মসাৎ করে মেরে খায়। সবাই যে খারাপ, যখন সবাই খারাপ হবে তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। শোনো আবু মুসা, সমাজে যেদিন কোনো আমানতদারি থাকবে না, সবাই টাকা পয়সা মেরে খাবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। শোনো আবু মুসা, যেদিন মানুষের ভিতরে মতবিরোধ দেখা দিবে, এইভাবে দেখেন, দেখাচ্ছেন এইভাবে, আমার দিকে দেখেন তো, দেখাচ্ছেন তিনি এইভাবে, ডান হাতের আঙ্গুলগুলি বাম হাতের আঙ্গুলের ভিতরে যেভাবে ঢুকলো, মানুষের ভিতরে মতবিরোধ সেভাবে ঢুকবে। এই সামান্য প্রোগ্রাম তো কিছু ছেলে বলছে এখানে, কিছু ছেলে না ওখানে, ওখানে করবো, আর মুরব্বী বলছে এখানে, আর ছাড়ো মুরব্বীর কথা, ওখানে করবো। কেউ কাকু মানে মসজিদে মারামারি লেগে গেছে,
সামান্য কথা নয়। আর মাদ্রাসার অবস্থা তো আপনি দেখতে পাচ্ছেন, আর সামাজিক অবস্থা তার ঢাকা নাই, সবাই দেখছে সামাজিক অবস্থা। আর আমি তোমাকে তো খুব ভালো চিনি, আজকে তুমি বসে আছো, কালকে তুমি একটা সিগারেটের জন্য আগেই থাকবে। যখন তুমি মোটর সাইকেলে যাও না, আমি গাড়িটা নিয়ে আসি, তখন আমি তোমাকে দেখি, তুমি না জানি কি, তুমি ওখানে গেছো কেন? ইমানটা হারাতে কি হবে ওখানে গিয়ে তোমার? শোনো, যেদিন মতবিরোধ এমন হবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। বলেন আল্লাহর নবী কি করতে হবে? এই যখন বলেন কি করতে হবে, তখন তিনি বললেন যেটা সেটা হলো কথা। এ দেখো, মুখটা কন্ট্রোলে রাখো, তাহলে বেঁচে যাও। 2, বাড়িতে থাকো, তাহলে বেঁচে যাও। 3, যেটা ভালো সেটা নিও, যেটা খারাপ সেটা ছেড়ে দিও, তাহলে বেঁচে যাবা। আচ্ছা আল্লাহর নবী, বুঝলাম, ভালোটা নিব, খারাপটা ছেড়ে দেব। আচ্ছা আল্লাহর নবী, মুখ খুললাম না। আচ্ছা আল্লাহর নবী, আমি বাড়িতে থাকলাম, বিরোধী দল যদি আমাকে বাড়িতে এসে মেরে যায়, তাহলে কি করব? কথা বোঝা যায়নি? তখন আল্লাহ রসুল বলছেন, শোনো শোনো শোনো, যদি পরিস্থিতি এমনই হয়, তাহলে আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও, আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। আদমের এক ছেলে কাবিল বলল, এই তোকে মারবো। তখন হাবিল বলছে, তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। আল্লাহ নবী কি বললেন বলেন তো দেখি? যখন সাহাবী বললেন, ঠিক আছে আল্লাহর নবী, মুখ খুললাম না, ঠিক আছে আল্লাহর নবী, বাড়িতেই থাকলাম, তো ওরা যদি এসে আমার বাড়িতে মেরে যায়, তাহলে আমি কি করব? তখন আল্লাহ রসুল কি বললেন বলেন তো দেখি? তখন বললেন যে আদমের 2 ছেলের ভালোটার মতো হও। যদি মারতে আসে ঘরে, তাহলে বলতে হবে, ঠিক আছে তুমি আমাকে মেরে যাও, আমি তোমাকে কিছু বলবো না। আপনি বললেই বিপদ, আর আপনি হক টিকাতে পারবেন না। আল্লাহ রসুল বললেন, মুখ বন্ধ রেখো। একদা বলছেন, সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতেই ফাঁক হাজার সেনা হোক, জিভাটা ধরে নিচ্ছে। জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। মুখ বন্ধ রাখতে হবে, তাহলে পথ সহজ হবে। বলছিলাম, চক্ষু নিচু রাখতে হবে। চক্ষু নিচু রাখতে শুধু পুরুষকে বলা হয়নি, মহিলাদেরকে বলা হয়েছে। মহান আল্লাহ বলেন, অকুলিল মুমিনাত ইয়াগজুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পৃথিবীর মুসলিম নারীকে বলে দেন, মহিলাদেরকে বলে দেন, তারা যেন চক্ষু নিচু করে, তারা যেন লজ্জা স্থানকে হেফাজত করে, তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে, তোমাকে বলছি, তুমি যে ক্লাস 10-এ পড়ো, তোমার মাথায় কাপড় নাই কেন? তোমার বাপ নেই? লজ্জা পাও নাকি? জন্ম দিতে পারলে বাপ হওয়া যায়, তো পুরাতন কথা, নতুন নয়। ক্লাস 10-এ পড়ো তুমি, যেদিন 8-এ উঠেছিলে সেদিন তুমি যুবতী হয়েছ। কাকে কি বুঝাতে চাচ্ছ? রাজুলুর আইন ফি আহলি বাইতিহি ও মুসলুন রায়তিহি, যে বাড়ির মালিক, তাকে ছেলে মেয়ে সম্পর্কে অক্ষর অক্ষরে জিজ্ঞাসা করা হবে, বিচারের মাঠে তাকে উত্তর দিতেই হবে, নইলে সে তাহাজ্জুদ পড়ে টিকতে পারবে না। অল মারা তো রায়া ফি বাইতে যাও যে ওয়ালাদি, যে মহিলা তোমার মা, এই বাড়িতে দায়িত্বশীলা মহিলা, তাকে জিজ্ঞাসা করা হবে তোমার সম্পর্কে, তাকে জিজ্ঞাসা করা হবে তোমার ভাই সম্পর্কে। তোমার মা যদি যথাযথ উত্তর দিতে না পারে, তোমার মা তাহাজ্জুদ পড়ে বিচারের মাঠে জবাব দিতে পারবে না। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, মহিলাদেরকেও চক্ষু নিচু করতে হবে, তাদের লজ্জা স্থানকে তাদেরকে হেফাজত করতে হবে, এবং তাদের সৌন্দর্য তাদেরকে ঢেকে রাখতে হবে। এটা আল্লাহ আদেশ করেন, এ আদেশ তাকে পালন করতেই হবে।
উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনার সাথে আমার এখানে লম্বা কথা নেই, তবে এতটুক যে আপনি মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা তারা খোলা পাবে। বেশি নয়, 4টা কাজ যদি তারা করতে পারে জান্নাতের সব দরজা খোলা পাবে, বেশি নয়। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। এই 4টে কাজ বাস্তবায়নের জন্য চেষ্টা করুন, জান্নাত হবে ইনশাআল্লাহ। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। আব্দুর রাজাক সাহেব, হুয়াকুয়া একটা উল্লেখযোগ্য গ্রাম আপনার জানা আছে। আমরা এই গ্রামে বসবাস করি, আমরা জেনার সাথে সম্পৃক্ত নই। আমরা 3টা কাজই করার চেষ্টা করি। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসে রোজা, 3 জেনায় লিপ্ত না হওয়া। আমরা 3টাই যথাযথভাবে বাস্তবায়ন করি। 4 স্বামীকে মেনে চলা, এটা পূর্ণ পারি না। কেন? আমার স্বামীর মুখ খারাপ, ও গালি দেয়। গালি দিবেন কেন? মুখ খারাপ করবেন কেন? মুখ খারাপ করবেন কেন? খেতে বসে আল্লাহ রাসূল কোনোদিন খাদ্যের নিন্দা করেননি। ভালো লেগেছে খেয়েছেন, ভালো না লাগলে ছেড়ে দিয়েছেন। ভালো লেগেছে খেয়েছেন, ভালো লাগেনি ছেড়ে দিয়েছেন। একটা বাস্তব ঘটনা শোনা, এই ছেলে, কেউ কারোর গায়ে হাত দিবেন না, এক খেলে আমার দিকে চেয়ে থাকেন। আল্লাহ রাসূলের স্ত্রী একসাথে 11 জন ছিলেন। আল্লাহর নবী এক স্ত্রীর কাছে ছিলেন, অর্থাৎ আয়েশার কাছে ছিলেন। তো কোনো স্ত্রী বাটিতে করে তরকারি দিয়ে পাঠিয়েছে বাঁধির হাতে, দাসীর হাতে। তো আয়েশার ঘরে এসে ওই দাসী বাটিটা হাতে করে আছে। তো আয়েশা এইভাবে বাটিটাতে আঘাত করে বাটিটা ফেলে ভেঙে দিয়েছে। বাটিটাও পড়ে গেছে, ভেঙে গেছে, তরকারিও সব পড়ে ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। তো আল্লাহ রাসূল বাটিটা উঠিয়ে, তরকারিগুলো উঠিয়ে নিয়ে একটা ভালো বাটিতে অন্য কিছু দিয়ে ওই কাজের মহিলাটার হাতে দিয়ে পাঠিয়ে দিলেন। আর ওই ভাঙা বাটিটা তিনি নিজে জোর লাগালেন, লাগিয়ে রেখে দিলেন। বললেন যে ভাঙাটা তোমার জন্য, আর তোমার ভালোটা আমি দিয়ে পাঠিয়ে দিয়েছি, যে খাদ্য দিয়ে পাঠিয়েছে। আল্লাহ রাসূল তার স্ত্রীকে কিছু বললেন, এটা বোঝা গেল না। আমি বুঝাতে পারিনি কি বলছি। তার মানে আল্লাহ রাসূলের চোখের সামনে কাজের মহিলার হাতে বাড়ি দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বাটিটা ভেঙে দিলেন, তো আল্লাহ রাসূল মুখ খুললেন, হ্যাঁ কি ব্যাপার, তুমি বাটি ভাঙলে কেন? কি পেয়েছো তুমি? কেন ভাঙবে তুমি? কোনো কথা বললেন না। পৃথিবীর সবচেয়ে ভদ্র মানুষ, স্ত্রীকে কেন গালি দিবেন, কেন নিন্দা করবেন? সে আপনার সংসারের সবচেয়ে কাছের মানুষ। মহান আল্লাহ বলেন, আমিন আয়াতিহান খালালাকুম আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। পৃথিবীর মানুষ, তোমাদের স্ত্রীদেরকে তোমাদের থেকে আমি সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও। স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির বস্তু, গালি দিবেন কেন? স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির বস্তু, মারবেন কেন? স্বর্ণ দিয়ে ঘর বানিয়ে শান্তি হবে না, মখমল চাদর বিছানে বিছিয়ে শান্তি হবে না স্ত্রী ছাড়া। আল্লাহ বলছেন তোমার শান্তির মাধ্যম, তোমার তৃপ্তির মাধ্যম আমি আল্লাহ তোমার স্ত্রীকে করে দিয়েছি। অজালনা বাইনাকুম মাওদাতার রাহমা, তোমাদের মাঝে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা আমি সৃষ্টি করে দিয়েছি। তাই ভালোবাসাটা বহাল রাখতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারস। পৃথিবীর মানুষ মনে রেখো, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত। পৃথিবীর মানুষ মনে রেখো, তোমাদের স্ত্রী তোমাদের জমি। তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছে মতো, সকালে কি, বিকালে কি, দুপুরেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি, সেটা তোমার ব্যাপার। এই কথা আল্লাহ তাআলা বলেন। যেহেতু তাকে শান্তি তৃপ্তির জন্য সৃষ্টি করা হয়েছে, তাই আল্লাহ এটা ঘোষণা করছেন,
সম্মানিত দিনী ভাই বোন, কখনো আপনারা ভুলেও তাদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না। আর আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, আপনি আমার দিনী বোন, দেখুন স্বামীকে মূল্যায়ন করাই জান্নাত, এ কথাই ঠিক। একজন মহিলা রাসূলের বাড়িতে এসে কথা শেষ করে চলে যাচ্ছে, তাহলে রাসূল বলছেন, থামো 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 থামো, তোমার স্বামী আছে? জি আমার স্বামী আছে। তুমি তোমার স্বামীর কাছে কেমন? আমি চেষ্টা করি তার সাথে ভালোভাবে চলার। চেষ্টা করো মানে বলো কি? হওয়া জান্নাত না রোকে, সেই তো তোমার জাহান্নাম, সেই তো তোমার জান্নাত। স্বামী তোমার জাহান্নাম, স্বামী তোমার জান্নাত, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত। স্বামীর পায়ের নিচে জান্নাত, এ কথা আল্লাহর নবী বলেননি, তবে আল্লাহ নবী বলেছেন স্বামী তোমার জাহান্নাম, স্বামী তোমার জান্নাত। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথা আল্লাহ নবী বলেছেন। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথা আল্লাহ নবী বলেছেন। স্বামীর পায়ের নিচে জান্নাত, এ কথা আল্লাহ নবী বলেননি, তবে বলেছেন স্বামী তোমার জাহান্নাম, স্বামী তোমার জান্নাত। তুমি তাকে মেনে চলার চেষ্টা করো। সম্মানিত দিনী বোন, বিষয়টি আপনার কাছে আমি শক্তভাবে পেশ করে, অতীতে যা কিছু হয়েছে সেটা হয়ে গিয়েছে, আজকে থেকে আপনাকে নতুনভাবে সংসার গড়ার জন্য, কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। অনেক দিন থেকে কথা বন্ধ করে রেখেছেন। স্বামীকে খাবার দেওয়ার সময় আসলে মেয়েকে বলেন তোর বাপকে খাবার দে, বৌমাকে বলেন তোমার শ্বশুরকে খাবার দাও। আপনি নিজে কোনো সময় আসেন না, এইভাবে ঝুলন্ত সংসার দিয়ে কি করবেন? এভাবে ঝুলন্ত সংসার চালাতে হবে না, ভুল পথে যেতে হবে না। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইন ওয়া সারাইনি। দুইটি বিন্দু ফোঁটা, দুইটি চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। আমার দিকে চেয়ে দেখেন, দুইটি বিন্দু ফোঁটা, দুইটি চিহ্ন দাগ, এটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। শুরু হলো এক, কাতরাতু দমুইন মিন খাসিয়াতিল্লাহ ও ফি খাসিয়াতিল্লাহ। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। হজ বড় কাজ, কবুল হলে এক পাপও থাকবে না, সেই দিনের মতো হয়ে যাবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। এরপরেও হজ কাজটি আল্লাহর কাছে অত প্রিয় নয়। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। খুব দামি ইবাদত সিয়াম, ফরজ রোজা, এইটার পরেও এই সিয়াম আল্লাহর কাছে অত প্রিয় নয়। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। দুই, কাতরাতুন ফি সাবিলিল্লাহ তুহরাকু ফি সাবিলিল্লাহ। আল্লাহর পথে নেমে গিয়ে কেটে যাওয়া, ফেটে যাওয়া এক ফোঁটা রক্ত আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। তিন, কেটে যাওয়া দাগ, আল্লাহর পথে কেটে যাওয়া দাগ, ফেটে যাওয়া দাগ, এই দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। চার, আসারুন ফি ফারিজাতিন ফারাইজিল্লাহ। এবাদত করতে গিয়ে, সালাত আদায় করতে গিয়ে কপালের দাগ, এবাদত করতে গিয়ে হাঁটুর দাগ, এবাদত করতে গিয়ে টাকনুর পায়ের দাগ, এই দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। দেখি আপনার সিরিয়াল মনে আছে কিনা। এক ফোঁটা চোখের পানি। দুই, এক ফোঁটা গায়ের রক্ত। তিন, আল্লাহর পথে নেমে গিয়ে শরীরের দাগ। চার, ইবাদত করে পায়ে, কপালে, হাঁটুতে দাগ। এবার দেখুন তো এই চারটের মধ্যে সবচেয়ে সহজ কোনটা? এক ফোঁটা। বাকিগুলো একটাও সহজ না, আর এটাই এক নম্বরে আছে, বাকিগুলো একটাও সহজ নয়। ইবাদত করতে গিয়ে দাগ, এটা আপনি কি পাহাড় তাহলে কপাল ঘষে ঘষে করবেন? তবে স্বাভাবিকভাবে ইবাদত করলে একদিন হয়ে যাবে, এরকম কাউকে বলা লাগবে না, তবে সময়ের ব্যাপার। আর আল্লাহর পথে নেমে কেটে গেছে, ফেটে গেছে তারই দাগ, এটা সহজ নয়।
আল্লাহর পথে নেমে গায়ের এক ফোঁটা রক্ত, এটা সহজ নয়। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আজকেই পারেন। কি করতে হবে আব্দুর রাজ্জাক সাহেব? রাত 2টা 3টায় উঠতে হবে। আজকের আলোচনার শেষ হাদিসটি মূল্যায়ন করার অনুরোধ জানিয়ে, নির্জনে যখনই একাই হবেন তখনই আপনি আল্লাহর ভয়ে কান্নাকাটি করে এক ফোঁটা যদি চোখের পানি ফেলতে পারেন, না লাগবে না থাক, তাহলে আপনি নিজেকে মনে করতে পারবেন আমি সফল।